কিরে ঝিঙ্কু মামুনি, ফাঁকা আছিস? ফাঁকা তো আছি রে। রেট কত? ঘন্টা 1000 দিতে পারবি তো? চল তাহলে। চল মজা করি, চল চল। আরে বাবু, চল চল, তাড়াতাড়ি প্যান্টটা খুলে লাগিয়ে দে, তা নাহলে না পরে কাস্টমাররা আমাকে ছাড়বে না রে। তোর জন্য কেউ সময় নষ্ট করবে না। যা করে তাড়াতাড়ি করে ফেল। চল। যা সালা, কন্ডমটাই আনতে ভুলে গেছি। কি হবে এবার? হে হারামি, যা বলছি ডাইরেক্ট এখানে কিছুই হবে না। হ্যাঁ, জাগে কন্ডম নিয়ে আয়, যা। মুখ দেখছিস কি? চল চল। এই যে বাবু, এইদিকে এসো। এমা, এ শালা ফাটা তো রে, ফাটা কন্ডম দিয়েছে। আজকে কপালটাই ফাটা। যা হারামি, তোর মতো না হাজারটা আসে। হ্যাঁ, জাগে আগে কন্ডম নিয়ে আয়, তারপর আমি তোকে ছুতে দেবো, সবকিছু করতে দেবো। যা চল, নিকালে যাচ্ছে। কোথায় যাচ্ছিস? মাল ছাড় দে। কিসের পয়সা? ঘর মারাতে এসেছিলি না? ছাড়। দে। চল চল। কিছু না করে টাকাটা তো পাওয়া গেল। এ তো আমার রোজগারেরই টাকা। বাবু, কি দেখছিস? এদিকে আয়, ঝটপট করে করে কেটে পড়। আজ আমি অন্য বাবুদের মতন এখানে নিজের শরীরের খিদে মেটানোর জন্য আসিনি। আমি এসেছি আমার স্ত্রীর খোঁজে। তোমার একটু সাহায্য দরকার। লোকে তো এখানে আসে তার স্ত্রীকে বিক্রি করতে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে নিয়ে আসে। তুই তোর স্ত্রীকে খুঁজতে এসেছিস? আমার স্ত্রীকে সমাজ বিরোধীরা কিডন্যাপ করে নিয়ে এসেছে। আমি জানি তুমি পারবে। তোমার কাছে দয়া ভিক্ষা চাইছি, যত টাকা লাগে আমি দেব। যত তোমাদের এই তল্লাটে দালাল আছে, ব্রোকার আছে, তাদেরকে কল করো, আমার স্ত্রীকে খুঁজে এনে দাও। তুই ভাট বকছিস না তো? একদমই না। বড় ভালো লাগলো রে শুনে। সব সময় তো স্বামী তো তার স্ত্রীকে এখানে দিয়ে যায়, তুই যে তোর স্ত্রীকে নিতে এসেছিস আমার খুব ভালো লাগলো। তুই তোর স্ত্রীকে কাল সকালে এসে নিয়ে যাস। আমি যতটা সম্ভব চেষ্টা করবো ওকে খুঁজে বের করার জন্য। ঠিক আছে। যে নতুন মেয়েটা এসছে না, বিজলি, হ্যাঁ হ্যাঁ, ও স্বামী এসছিল, অনেক টাকা দেবে বলেছে, ওকে তুলে দিতে হবে ওর হাতে। তুই আজকে রাত্রে ওকে আমার কাছে দিয়ে যাবি। কোথাও যেন গাড় মেরে শুয়ে থেকো না, আবার মনে থাকে।
হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আসবো মাসি? হ্যাঁ, আয় আয়। বস। মাসি, তোমার ফোন পে চলে এলাম, এখানে 5 লাখ টাকা আছে। তোর স্বামী এসে গেছে, যা। তুমি এসে গেছো? আমি এসে গেছি সোনা, চলো। ধন্যবাদ মাসি, আজ আসি। তোরা ভালো থাকিস। ঠিক আছে মাসি।